আসসালামু আলাইকুম। শিশুদের ঘাড় ব্যথা হলে কোন চিকিৎসকের পরামর্শ নেবেন? সাধারণত শিশুদের ঘাড় ব্যথা খুব কম হয়। ঘাড় ব্যথা হলে আপনি কোন চিকিৎসকের পরামর্শ নেবেন এটাই জানা অতীব জরুরি। কারণ কিছু কিছু রোগের কারণে শিশুদের ঘাড় ব্যথা করতে পারে। যেমন কোনো কারণে শিশুদের ব্রেন যদি নিচে নেমে আসে মাথার খুলির ভেতর থেকে এবং ঘাড়ের মধ্যে যে স্পাইনাল কর্ড আছে সেখানে যদি চাপ তৈরি করে তাহলে শিশুদের ঘাড় ব্যথা হতে পারে। অথবা ঘাড়ের হাড্ডি যদি কোনো কারণে ভেঙে যায়, ভেঙে গিয়ে কোনো একটা সামনে পিছনে হয়ে গেলে শিশুদের স্পাইনাল কর্ডের উপর চাপ দিয়ে ঘাড় ব্যথা হতে পারে। অথবা যদি দেখা যাচ্ছে ঘাড়ের মধ্যে কোনো স্পাইনাল টিউমার হলো অথবা কোনো আঘাত পাওয়ার পেলেও ঘাড় ব্যথা হতে পারে। সুতরাং ঘাড় ব্যথা হলে যেহেতু এটা স্পাইনাল কর্ডের সাথে স্পাইনের সাথে সম্পর্কিত অথবা ব্রেনের সাথে সম্পর্কিত, সুতরাং শিশুদের যেসব চিকিৎসক শিশুদের ব্রেন, স্পাইন ও স্পাইনাল কর্ড নিয়ে কাজ করে সেসব চিকিৎসকই এই রোগের সঠিক চিকিৎসক। সুতরাং আপনার বাচ্চার যদি ঘাড় ব্যথা হয়, ঘাড় ব্যথা হলে দ্রুত আপনার বাচ্চাকে একজন ডক্টরের কাছে নিয়ে আসুন যিনি শিশুদের ব্রেন, নার্ভ ও স্পাইন বিষয়ে বিশেষজ্ঞ। ঘাড় ব্যথার কারণে যেসব রোগের কথা বললাম, যে ব্রেন নিচে নেমে আসা অথবা হাড্ডি ভেঙে যাওয়া অথবা স্পাইনাল টিউমার অথবা ঘাড়ে আঘাত, এসব রোগের জন্য অধিকাংশ ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। সুতরাং যে চিকিৎসক ব্রেন, নার্ভ ও স্পাইন নিয়ে চিকিৎসা করে থাকে এবং অপারেশন করে থাকে সেই চিকিৎসকই আপনার শিশুর ঘাড় ব্যথা রোগের জন্য সঠিক চিকিৎসক বা প্রকৃত চিকিৎসক। একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন শিশুদের ব্রেন, নার্ভ ও স্পাইন নিয়ে কাজ করে। সুতরাং আপনি আপনার বাচ্চার যদি ঘাড় ব্যথা হয় দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন, কারণ উনি এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।